ইহলোক ছেড়ে অমৃত লোকে পাড়ি দিলেন রাজ্য তথা গোটা উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা কিংবদন্তি বংশীবাদক বাবুল দেবনাথ। মৃত্যুকালে ওর বয়স হয়েছিল 63 বৎসর। মৃত্যুকালে তিনি রেখে যান পরিবার পরিজন সহ অসংখ্য গুণমুগ্ধকর শিষ্য ও সতীর্থদের। জানা গেছে 3রা অক্টোবর সকালে ধর্মনগর পদ্মপুরস্থিত নিজ বাড়ি বাসরী ভবনে ঘুম থেকে উঠে নিয়মিত চর্চা সেরে জলপান করতে গিয়ে আচমকাই অসুস্থতা বোধ করে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ধরে পড়েন তিনি একদা রাজ্য কৃষি দপ্তরে কর্মরত থাকলেও বাঁশি বাজানোর প্রতি একাগ্রতা ছিল লক্ষণীয়। সদ্য অবসরপ্রাপ্ত বংশীবাদক বাবুল দেবনাথের অকাল প্রয়াণে গোটা ধর্মনগর তথা রাজ্যের সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো বলে মনে করছেন গোটা রাজ্যের সংস্কৃতি মহল। বাঁশি বাজানোয় রাজ্য জুড়ে ওর সুখ্যাতি ছিল অনবদ্য। তিনি রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মঞ্চে বাঁশি বাজানো সহ যাত্রা নাটকের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। বর্তমানে তিনি বেতার এবং টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী হিসাবে সকলের নিকট সুপরিচিত ছিল। আগরতলাতে সঙ্গীত নাটক একাডেমির সাথে ছিল ওর নিবিড় সম্পর্ক। আগরতলার সুনামধন্য সাংস্কৃতিক সংস্থা সৃজনের জন্মলগ্ন থেকেই সৃজনশীলতার সহিত যুক্ত ছিল তিনি। ওর অকাল মৃত্যুর খবর পেয়ে ধর্মনগরস্থিত বাসরী ভবনে শেষ শ্রদ্ধা জানাতে আগরতলা থেকে ছুটে আসে উনার শিষ্য সামন্ত। পাশাপাশি উনার বাড়িতে ছুটে আসেন ধর্মনগর তথা আশপাশ এলাকার সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব সহ গুণীজনেরা। প্রখ্যাত বংশীবাদক বাবুল দেবনাথের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র, ধর্মনগরস্থিত বাংলা সংস্কৃতি বলয় সহ অন্যান্য সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দগণ। ওর উত্তরসূরি যোগ্য শিষ্যরা গুরুর অন্তিম যাত্রায় মরদেহের সম্মুখে বসে সম্পূর্ণ অভিনব শ্রদ্ধার সহিত বাঁশরি বাজিয়ে গুরুকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রখ্যাত বংশীবাদক বাবুল দেবনাথের অকাল প্রয়াণে গোটা ধর্মনগর সহ গোটা রাজ্যের সংস্কৃতি মহল আজ শোক সন্তপ্ত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা এবং শোক প্রকাশের কোনো ভাষা নেই যে আমাদের সবার প্রিয় বিশিষ্ট এবং প্রখ্যাত একজন বাঁশুরি বাদক আমাদের দাদা শ্রদ্ধেয় বাবুল দেবনাথ মহাশয়, যিনি শুধু আমাদের ধর্মনগর নয়, পুরো ত্রিপুরা রাজ্য তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনার দক্ষতার সাথে উনি ওনার বংশীবাদন প্রদর্শন করে এসেছেন। অত্যন্ত গুণী শিল্পী। আজ ওনার এই অকাল প্রয়াণে আমরা সবাই শোকাহত, অত্যন্ত কষ্ট পাচ্ছি এই বিষয়টায়। সবাই মিলিত হয়ে আমরা আজকে ওনার অন্তিম যাত্রায় আমরা শোক প্রকাশ করছি। আমরা অন্তত 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে আজকে বাবুলদার অন্তিম যাত্রায় আমরা সবাই একটু থাকবো। বলয়ের আগরতলা শাখার খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। আজ ওনার অকাল প্রয়াণে আমরা মর্মাহত এবং ওনার পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা রইল। আমরা আমাদের বাংলা সংস্কৃতি বলয়ের তরফ থেকে ওনাকেও ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করতে চাই। নমস্কার। গুরুজি আমাদেরকে হাত ধরেই প্রথম দিন থেকেই ছা থেকে ছা পর্যন্ত সব কিছু আমাদেরকে নিজে হাত ধরেই শিখিয়েছে। আজ এত তাড়াতাড়ি উনি চলে যাবেন আমরা আশাও করিনি, ভাবতেই পারিনি, কল্পনাই করতে পারিনি। আমরা ওনার ছাত্র, ওনার কাছে আমরা শিখেছি, আজ শিখেছিলাম, শিখছি এবং সারা জীবন শিখে যাব। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আগরতলা থেকে এসেছি। নাম? আমার নাম সত্যম বন্দ্যোপাধ্যায়। আমার নাম কৃষাণু না, আমার নাম সাহিদ রায়। আচ্ছা, কতদিন হলো আপনারা শিখলেন?
আমার হয়েছে 16 বছর ধরে সুস্থ। আচ্ছা, আমার 4 বছর হয়েছে। আমার 3 বছর। স্যার আজকে নেই, আপনারা তার এই সুর নিয়ে যাবেন এই আশায় শেষ যাত্রায় এসেছেন।